বন্ধুরা, আগের ভিডিওতে তোমরা দেখেছো নিউ জলপাইগুড়ি জংশন থেকে আমি কার্শিয়াংয়ের দিকে রওনা দিয়েছিলাম এবং তোমাদেরকে আমি রোহিণী চা বাগান দেখিয়েছিলাম। এখন আমি যাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত নেতাজি ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজ দেখতে, এবং গিড্ডা পাহাড়ের সামনেই রয়েছে ইনস্টিটিউট। তোমরা গিড্ডা পাহাড়ের ভিউ দেখতে পাবে। গিড্ডা মানে হচ্ছে ঈগল, আর এই গিড্ডা পাহাড় থেকে দেখা যায় মেঘের সৌন্দর্য। আর আমি যে সময় গেছিলাম এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষের দিক, তখন অনেক মেঘ রয়েছে। আর এটা সকাল মোটামুটি এখন 7টা বাজছে। তো তোমরা দেখো, প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করো। Oh yeah, 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 oh yeah. Hey there, what you drinking? 2 shots, let's pour it up. I know what you're thinking, but tomorrow won't come for us. This life that we're living, ain't never gonna give it up. Double shot for the gifted, and one more for us. There you go, drink it up. All this love in a cup. Yeah, we go slow, we go fast. Yeah, we can't get enough. We stay all day, all night, living in paradise. Remember, you don't get it twice. The time of your life. This is the time of your life. Remember, you don't
get it twice the time of your life. Don't look at the past, no, we're not going that way. Oh, now make it last, make it last to the break of day. No matter what people say, live life in a fast lane. Double shot for the gifted, triple shot for the pain. There you go, drink it up, all this love in a cup. Yeah, we go slow, we go fast. Yeah, we can't get enough. We stay all day, all night, living in paradise. Remember, you don't get it twice the time of your life. This is the time of your life. Remember, you don't get it twice. এই দেখো আমি গিট্টা পাহাড় ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। 1881 সালে এখানে একটি চা বাগান প্রতিষ্ঠিত হয়, যেটা এখন ফ্যামিলি দ্বারা পরিচালিত হয়। খুবই বিখ্যাত এই চা বাগান। আর তোমরা এখানকার নৈসর্গিক সৌন্দর্যও দেখতে পাচ্ছ। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে রয়েছি নেতাজি ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজ কার্সিয়াংয়ের এই বিখ্যাত জায়গায়, যা নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে নামাঙ্কিত। এবং তোমরা দেখতে পাচ্ছ কত অপূর্ব এই সৌন্দর্য এখানকার। আর দেখো এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি রয়েছে। আসলে আমি এখন এসেছি প্রায় সকাল 8টায়, এখন তো এটা খোলা নেই, তাই এখন আমি ভিতরে যেতে পারছি না, বাইরে থেকেই দেখাচ্ছি। দেখো কত অপূর্ব দৃশ্য, এখানে কত সুন্দর সুন্দর ঘর রয়েছে। দেখো গিড্ডা ভিউ পয়েন্ট এখান থেকে হাঁটা পথে 2 মিনিট, একদমই কাছে। ওই রাস্তা ধরে আমি এলাম উপরে। বন্ধুরা তোমরা এই জায়গার সৌন্দর্য এবং ইতিহাস অনুভব করতে পারছো। এই বাড়িটি নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা শরৎচন্দ্র বোস 1922 সালে পিটার লিলি, যিনি একজন আসামের ব্রিটিশ অফিসার ছিলেন, তার কাছ থেকে কিনে নেন। এবং পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের অনেকেই এই বাড়িটিতে আসেন। এবং যখন নেতাজিকে গৃহবন্দী করে রাখা হয় ব্রিটিশ পুলিশদের দ্বারা, তখনও 1939 সাল নাগাদ 6 মাসের জন্য নেতাজি এখানে ছিলেন এবং অনেক গুরুত্বপূর্ণ চিঠিপত্র তিনি এখান থেকে লিখেছিলেন। অর্থাৎ ভারতের স্বাধীনতা আন্দোলনের কাণ্ডারি নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত এই বাড়ি অবশ্যই তোমরা দেখতে এসো। নেতাজি ইনস্টিটিউটের ঠিক নিচেই গিড্ডা পাহাড়ের সৌন্দর্য তোমরা দেখতে পাবে। এখানে রয়েছে চা বাগান, তোমরা দেখতে পাচ্ছ আঁকা বাঁকা পথের নিচে কত সুন্দর চা বাগানের ভিউ আসছে। এখানে গাড়ি দাঁড় করিয়ে কিছুক্ষণ যদি তোমরা দাঁড়িয়ে থাকো সকালের দিকে, সত্যি মন প্রাণ একদম ভরে যাবে। আর নেতাজি স্মৃতিবিজড়িত বাড়ি দেখতে পেরে আমাকে নিজেকে খুবই ধন্য মনে হলো, যে এখানে একসময় মহামানবের পদধূলি পড়েছে এবং কত চিঠিপত্র এখান থেকে লেখা হয়েছে দেশের স্বাধীনতার জন্য, দেশের মঙ্গলের জন্য। তোমরা অবশ্যই কার্সিয়াং বেড়াতে এলে নেতাজি ইনস্টিটিউট দেখতে এসো এবং এই গিড্ডা পাহাড়ের সৌন্দর্য অনুভব করো। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, হয়তো রোপওয়ে হবে। আর দেখতে পাচ্ছ এই যে গিড্ডা ভিউ পয়েন্ট, এটা একটা গ্রাম, খুবই ছোট গ্রাম, কিন্তু এখানে বিখ্যাত চা বাগানের জন্য অনেকেই এখানে আসে। আর এই ওপর দিয়ে গেলে তোমরা ভিউ পয়েন্টটা ওপর থেকে দেখতে পাবে। আমি যখন গেছিলাম খুব সকাল, তাই এখানে তালা লাগানো ছিল। আর তোমরা দেখতে পাচ্ছ টয় ট্রেনের লাইন চলে গেছে কার্সিয়াং শহরের দিকে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর চ্যানেলটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। ভিডিওটি দেখে বলতে বলো যে তোমরা কখন কার্সিয়াং বেড়াতে আসছো। বন্ধুরা বং লাইফ অ্যান্ড ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার উত্তরবঙ্গ জার্নি পরবর্তী ভিডিওগুলো দেখো।